বাড়িটা যে মজিবার মোল্লার বাড়ি। হ্যাঁ। পুলিশ, আমি তো সকালবেলা এসে শুনলাম যে এরকম পুলিশ নাকি রাত্রে এখান থেকে বোমা উদ্ধার করেছে। কতগুলো বোমা? বললো 30-35টা বোমা উদ্ধার করেছে। হুম। না আরও আছে মনে হয়, কি জানি না। পুলিশ এখন তো বাড়িতে ঘিরে রেখেছে, কারোর ঢুকতে দেয় না। বোমাগুলো কোথায় ছিল? তো বাড়িতে বাড়ির ছাদের উপর। ছাদের উপরে ছিল। পুলিশ সেগুলো উদ্ধার করেছে। পুলিশের কাছ থেকে শুনলাম যে ছাদের উপরে ছিল। হুম। এই নজিবুর মোল্লা কে, কি করেন উনি? আমি বাড়ি আমার নপাড়াই গ্রামে বাড়ি, হুম। চাষবাস করে। হুম। তো বোমা আছে ওনার বাড়িতে, নিশ্চয়ই উনি বোম বাঁধে কি জানতে পারে। ওনার বিরুদ্ধে কোনো অতীতে কোনো অভিযোগ আছে এই ধরনের কোনো? অতীতের অভিযোগ শুনিনি কোথাও, হুম। আছে এরকম। বিরুদ্ধে অভিযোগ আছে তাই তো? পুলিশ কেস আছে। এবং কোন দল করেন উনি? টিএমসি পার্টি করে আর কি। আমরা তো এখন তো আমাদের এখানে আপনি জানেন যে মিনাখাগুলোকে দুটো গ্রুপ আছে মিনাখা বিধানসভায়। বিধানসভায়। হুম। তো সেখানে আমরা মাস্টারের মানে খালেকপুরীদের দল করি, হুম। আর ওনারা নতুন মাস্টারের সঙ্গে দল করে, মানে একই পার্টি আমরা, হুম। দুটো গোষ্ঠী এরকম। মানে যে মুজিবার মোল্লা হচ্ছে যে ও হচ্ছে উষানী মণ্ডলের অনুগামী। তা আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ দেখেন, আমাদের গ্রাম, আমরা চাই আমাদের গ্রামটা শান্তি থাকে। হুম। এরকম জিনিস হলে গ্রামের মানুষ একটা আতঙ্ক হয়ে যাচ্ছে, হুম। ভয় পাওয়ার ব্যাপার, একটা বোম মানে বোম ব্লাস্টিং হওয়া মানে একটা ভয়ের একটা ব্যাপার থাকে না। হুম। এইসবগুলো যাতে না হয়, গ্রামে এসবগুলো হবে কেন? আমরা গ্রাম শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, আমরা 4-5 বছর আছি, গ্রাম খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। এইসবগুলো হওয়া মানে গ্রামে আরও অশান্তির বাতাবরণ তৈরি হয়, যাতে শান্তি থাকে আমরা সেটাই চাই।